হ্যালো এভরিওয়ান, আজকে আমি ঢ্যাঁড়সের এক নতুন রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ঠিক এমনভাবে কেটে নেব, আর তার সঙ্গে কেটে নেব একটা আলু, একদম কুচি কুচি করে এমনভাবে কেটে নিয়েছি। একদম কুচি বলা যায় না। আর তার সঙ্গে একটা পেঁয়াজ একদম মিহি করে কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা, 2 ফালি লেবু। প্রথমে ঢ্যাঁড়সগুলোর সঙ্গে 1 চামচ লবণ আর গুঁড়ো লঙ্কা আর লেবুটা চিপে নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই লেবুটা দেওয়ার কারণে কিন্তু ঢ্যাঁড়সগুলোর মধ্যে যে লাল লাল ভাব থাকে সে ভাবটা চলে যায়। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে একটা বাটিতে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সাথে একটু জল দিয়ে ভালো করে আমার একটা ব্যাটার তৈরি করে নেব। তারপরে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে রিফাইন অয়েল অল্প করে দিয়ে নিয়ে সেটা গরম হয়ে গেলেই একদম ঢ্যাঁড়সগুলোকে ঢেলে দিলাম। তারপরে সেটা ভালো করে ফ্রাই করে নিলাম। আর এখানে কিন্তু 80 থেকে 90% কুক করে নিতে হবে, আর ঠিক আমি এমন পর্যায়ে কুক করেছি। তো এবার এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে কড়াইতে সর্ষের তেল দিলাম, কারণ প্রথমবার রিফাইন তেল দিয়ে আমি এটাকে ফ্রাই করেছি। এবার সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা আরও দারুণ হয়। তারপরে আমি পেঁয়াজ কুচি আর ঝালটা দিয়ে দিলাম, সেটাকে নিয়ে ভালো করে ফ্রাই করলাম। তারপরে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দেওয়ার পরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ এতে বেসন দেওয়া আছে, তার ফলে এটা বারবার লেগে যাবে। তো এরপরে অনবরত নাড়তে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে 1 চামচ টক দই দিতে পারেন, কিন্তু আমার বাড়িতে ছিল না তাই আমি দিলাম না। তো আমি এভাবে নাড়াচাড়া করতে করতে যখন একদমই তেলটা উঠে গেল, এই সময় আমি দিয়ে দিলাম গরম পানি। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করেন ঠিক তেমনই ঝোল রাখবেন। আর তারপরে দিয়ে দিলাম আলুগুলো, আর তারপরেই দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর এখানে ভালো করে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে একটা মিডিয়াম টু লো রেখে কড়ার ঢাকনাটা লাগিয়ে দেব। আর ঠিক এমনভাবেই কিছুক্ষণ পরে 5 মিনিট পরে আসলাম আমি, আর দেখলাম ঠিক অনেকটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব এটাকে। বেসন দেওয়ার কারণে কিন্তু ঝোলটা গাঢ় হবে আর খেতেও কিন্তু সুন্দর হবে। দেখেন কেমন সুন্দর দেখাচ্ছে, আর খেতেও কিন্তু অত্যাধিক সুন্দর। আপনার বাড়িতে রান্না করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।